হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো সবাইকে আমার তরফ থেকে জানাই শুভ কামনা, প্রীতি, শুভেচ্ছা। তো সারা বছরটা কাটুক সুখ শান্তিতে। তো আজকে খাসির মাংস এনেছে, আমি রান্না করব। আমি ভালো রান্না করতে পারি না, তো মাংসতে যা যা লাগে তাই তাই দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার গুঁড়ি, হলুদ, তারপরে পেঁয়াজ, এগুলো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। তারপরে এখানে আলু ভাজা হয়ে যাচ্ছে, আলু ভাজাটা কোনোরকম ভাজবো। ভেজে তারপরে মাংসগুলোতে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সব কিছু দেওয়া হয়ে গেছে, তো আমি একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, মানে মশলাগুলো গায়ে গায়ে লাগবে না, তার জন্য কিছুক্ষণ মেখে রেখে দেবো। তো মাখা হয়ে গেছে, 5-10 মিনিটের জন্য রেখে দেবো। আমার অত টাইম নেই 2-1 ঘন্টা রাখার, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার আমি মাংসটা কষাবো কড়াইতে দিয়ে। কেমন হবে জানি না, আমার মাংস রান্না করাটা অত ভালো রান্না করতে পারি না, কোনো রকম রান্না করতে পারি। কারা কারা ভালো রান্না করতে পারো একটু কমেন্ট করবে। কালারটা কেমন এসেছে কি জানি, আমার থেকে তো একটু ভালো ভালো লাগছে। হলুদের কালারটা একটু বেশি দিয়েছি যাতে কালারটা ভালো দেখা যায়। তো আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, মনে মনে ভাবছিলাম ঘুরতে যাব, কিন্তু যাওয়া হলো না। মাংস নিয়েছে, এখন রান্না করতে হবে। রান্না করলাম, খেতে রান্না করতেই টাইম চলে গেছে। তো মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে রাখবো, রেখে তারপরে কিছুক্ষণ পরে জল দিয়ে দেবো আন্দাজ মতো। গা মাখা করে রাখবো ঝোলটা, যাতে বেশি ঝোলও না হয় আর বেশি শুকনো না হয়ে যায় আর কি, ওরকমভাবেই রাখবো। কালারটা কেমন এসছে কমেন্ট করে বলবে প্লিজ সবাই। আমি খাসির মাংস তেমন একটা ভালো রান্না করতে পারি না, তবুও আমি কোনোরকমভাবে রান্না করছি। খাসির মাংস একটু দই দিলে ভালো হতো, কিন্তু দইটা দিলাম না। দইটা আমার খেতে খুব ভালো লাগে না। আমি তো আবার খাসির মাংস খাই না, দইটার কালারটা ভালো আসে না। তো আমি জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেবো। তো উতাল এসে গেছে, আরও কিছুক্ষণ ফুটতে দেব। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেলের সময় দিয়ে দিয়েছি। তেলে যখন তেজপাতা ফোড়ন দিয়েছি তখনই দিয়েছি। তারপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো।